আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৭-এর বাণিজ্যিক ব্যাংকের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ রয়েছে এগুলো নিয়ে। আমরা হচ্ছে টাইপ 3 তে দেখতে পাচ্ছি বাণিজ্যিক ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে দেওয়া আছে। যার প্রথমটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী? আমরা জানি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী? মুনাফা অর্জন করা। তারপর হচ্ছে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বৃত্তি হচ্ছে কোনটি? স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক। তো এখানে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসা মূলত কে করে? বাণিজ্যিক ব্যাংকই করে থাকে। সঠিক উত্তরটি হচ্ছে খ নাম্বারের বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ হলো ঋণ দান, আমানত গ্রহণ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি, অর্থ স্থানান্তর। এখানে দেখেন আমরা অনেক সময় এখানে বলতে পারি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, তাহলে এখানে হয়তোবা মুনাফা অর্জন হওয়ার একটা কথা ছিল, এই অপশনটা নেই, হয়তোবা এই প্রশ্নটি ভুল, কিন্তু আসলে ভুল নয়। বাণিজ্যিক ব্যাংক যে ঋণটা মুনাফা অর্জন করে সেটা ঋণ প্রদানের মাধ্যমে মুনাফাটা অর্জন করে। আর এই ঋণ প্রদান করতে হলে অবশ্যই তাকে কি করতে হবে? মূলধন সংগ্রহ করতে হবে। তো যার কারণে আমানত গ্রহণের মাধ্যমে সে কী করে? মূলধনটি সংগ্রহ করে। যার কারণে আমরা বলতে পারি তার প্রথম কাজ হচ্ছে বা প্রধান কাজ হচ্ছে কি করা? প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। ঠিক আছে, প্রধান কাজ হচ্ছে আমানত গ্রহণ করা। তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে? বাণিজ্যিক ব্যাংক আমরা জানি 3 ধরনের আমানত গ্রহণ করে, যার একটি হচ্ছে চলতি, সঞ্চয় এবং হচ্ছে স্থায়ী। এই 3 ধরনের আমানত গ্রহণ করে থাকে কে? বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহে 2 বার উঠানো যায় কোন ধরনের আমানতের টাকা? মূলত আমানতের টাকা হচ্ছে 3 ধরনের হয়, চলতি, স্থায়ী, সঞ্চয়ী। যার মধ্যে আমরা সঞ্চয় আমানতের টাকা হচ্ছে মূলত সপ্তাহে 2 বার উঠাতে পারি। কোন আমানতে সামান্য সুদ দেওয়া হয়? এটা হচ্ছে সেমি উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঞ্চয় আমানতে সামান্য সুদ দেওয়া হয়, চলতি আমানতে কোনো ধরনের সুদ দেওয়া হয় না, এবং স্থায়ী আমানতে সবথেকে বেশি সুদ দেওয়া হয়। কোন আমানতে অধিক হারে সুদ দেওয়া হয়? এটা হচ্ছে স্থায়ী আমানতে কি করা হয়? সবথেকে বেশি বা অধিক হারে সুদ দেওয়া হয়। বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে? বা চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, সবগুলো। এখানে চেকও যেমন হচ্ছে বিনিময়ের মাধ্যম এক ধরনের, হুন্ডিও বিনিময়ের মাধ্যম, ব্যাংকও কি হচ্ছে? ব্যাংক ড্রাফটও হচ্ছে বিনিময়ের মাধ্যম। অর্থাৎ যেহেতু সবগুলোই আমার গ নাম্বার অপশনে দেওয়া আছে কি সবগুলো, অর্থাৎ সবগুলো অপশন হচ্ছে এখানে সঠিক। 44 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি এখানে দেওয়া আছে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে অর্থ স্থানান্তর করে? চেক, ব্যাংক ড্রাফট, টেলিগ্রাম। আচ্ছা দেখেন এখানে আগের প্রশ্ন বলা আছে যে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সহজ বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এটা একদিকে যেমন ব্যাংক ড্রাফট, চেক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, একইভাবে এটা অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও ভূমিকা পালন করে। যার কারণে এখানেও সঠিক উত্তর হবে কি সবগুলোই কি করে? অর্থ স্থানান্তর করে। বৈদেশিক আয় সংগ্রহ করে কোন সংস্থা? বৈদেশিক আয় ধরেন কেউ রেমিটেন্স পাঠাচ্ছে বা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো অর্থ পাঠাচ্ছে, এটা কি করে? বাণিজ্যিক ব্যাংক এটা সংগ্রহ করে। যার কারণে সঠিক উত্তরটি হচ্ছে খ, বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কিভাবে পুঁজি গঠনে সহায়তা করে? কিভাবে পুঁজি গঠনে সংগ্রহ করে? এই পুঁজি গঠনকে আমরা আরেকটা নামে হচ্ছে ডাকতে পারি, সেটা হচ্ছে কি মূলধন গঠন। কিভাবে হচ্ছে মূলধন গঠনে সহায়তা করে? প্রাইজ বন্ড বিক্রি করে, ব্যবসায়ীদের ঋণ দিয়ে, সঞ্চয় আমানতের মাধ্যমে বৈদেশিক আয় সংগ্রহ করে। ঠিক, মূলধন গঠন করে কিভাবে? মূলধন গঠন করে হচ্ছে সঞ্চয় আমানতের মাধ্যমে। কারণ ধরেন 100 টাকা করে যদি 1000 গ্রাহক রাখে, তখন আমার কি হবে? 1000 গ্রাহক রাখলে আমার অনেক টাকা হয়ে যাচ্ছে একসাথে। তখন এটা কি হয়? এই মূলধনটা একসাথে অনেক টাকা হয়ে গেলে সে হচ্ছে ঋণের মাধ্যমে সেটা কি করে? ব্যবসায়ীদের মানে উদ্যোগ গ্রহণে সহায়তা করে। আর এটা মূলত সঞ্চয়ের মাধ্যমে সম্ভব হয় মূলধন গঠন করার ক্ষেত্রে। কারণ আমরা জানি একজন ব্যক্তির পক্ষে এত বিপুল পরিমাণ টাকা একসাথে একত্র করা সম্ভব নয়, কিন্তু অনেক গ্রাহক যখন একসাথে ব্যাংকে টাকা দেয় বা আমানতটা জমা দেয়, তখন কি হয়? সেটা মূলধনে রূপান্তরিত হয়। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক করে? ক নম্বর অপশন দেওয়া আছে সম্পত্তি দেখাশোনা, কর আদায়, কর প্রদান, সবগুলো। এখানে সবগুলো কাজই মূলত করে থাকে। কেউ যদি চায় যে ব্যাংকের মাধ্যমে তার সম্পত্তির দেখাশোনা করবে, তাহলে সেটাও সম্ভব। যদি কেউ কর প্রদান করে সেখানে সেটাও সম্ভব। আবার তারা কি করে? অনেক সময় সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কি করে? কর আদায়ও করে থাকে। অর্থাৎ সবগুলো কাজ কি করে? বাণিজ্যিক ব্যাংক করে থাকে। এখানে মক্কেলদের প্রতিনিধি হয়ে বাণিজ্যিক ব্যাংক কি সংগ্রহ ও প্রদান করে? বিনিময় বিল,
আয়কর, বাড়ি ভাড়া সবগুলো। এখানে হচ্ছে সবগুলো কাজই করে থাকে কে? বাণিজ্যিক ব্যাংক। যেটা আগে বললাম বিনিময় বিল হচ্ছে, একটু আগে আমরা বললাম বিনিময় বিলও দিয়ে থাকে। আয়কর, আয়কর মানে হচ্ছে কর আদায়, যেটা বলতেছে এটা সেম জিনিসই। বাড়ি ভাড়া, আবার যেটা সম্পত্তি দেখাশোনা, এটার সাথে রিলেটেড। কেউ যদি চায় যে তার সম্পত্তি কি করবে, ব্যাংকের মাধ্যমে, কোনো ব্যাংকের মাধ্যমে দেখাশোনা করাবে, তাহলে সেটাও সম্ভব। অর্থাৎ এখানেও উত্তর হচ্ছে সবগুলো। অর্থ প্রেরণের মাধ্যম হলো ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, তারপর হচ্ছে চেক। এখানে হচ্ছে তিনটা অপশনই সঠিক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, তারপর হচ্ছে চেক। এগুলো হচ্ছে কি অর্থ প্রেরণের মাধ্যম। অর্থাৎ নিচের কোনটি সঠিক? নিচের হচ্ছে সবগুলোই সঠিক, 1, 2 ও 3 এই সবগুলোই সঠিক। ব্যাংক হিসেবে জমাকৃত অর্থ আমানতকারীর মৃত্যুর নামে জমা হবে। কার নামে জমা হবে? তার আত্মীয়, পুত্রকন্যা, স্ত্রী। আমরা জানি হচ্ছে ব্যাংকে যখন আমরা অ্যাকাউন্ট খুলতে অবশ্যই কী করতে হয়, একজন নমিনিকৃত ব্যক্তির নাম ওইখানে আমরা জমা দিই, যাতে করে তার মৃত্যু বা অন্যান্য অন্য কোনো কারণে কোনো সমস্যা হলে কী হয়, সেই টাকাটা কার অ্যাকাউন্টে জমা হবে, কার নামে? নমিনিকৃত ব্যক্তি। সে আত্মীয় হতে পারে, পুত্রকন্যা হতে পারে, স্ত্রী হতে পারে, যে নির্ধারণ করবে যে যার অ্যাকাউন্ট, তার মানে হচ্ছে নমিনিকৃত ব্যক্তির নামে হচ্ছে কি হবে, সেটা জমা হবে। ব্যাংক ভেদে ন্যূনতম জমার পরিমাণ কি হয়? তো আমরা জানি হচ্ছে কোনো অ্যাকাউন্ট খোলার সময় কি করতে হয়, একটা টাকা হচ্ছে জমা দিতে হয়। সেটা এক এক ব্যাংকে এক এক ধরনের হয়ে থাকে, অর্থাৎ ভিন্ন হয়ে থাকে। সেটা কোনো ব্যাংকে 500 হতে পারে, 1000 হতে পারে, তারও বেশি বা তারও কম হতে পারে। অর্থাৎ ব্যাংক ভেদে ন্যূনতম জমার পরিমাণ কি হয়, কম বেশি হয়। কারণ এক একটা ব্যাংক হচ্ছে এক একটা রুলস ফলো করে, যার কারণে কি হয়, এটা কম বেশি হয়ে থাকে। ব্যাংক হিসাব খোলার পরে গ্রাহককে কি কি প্রদান করতে হয়? ব্যাংক হিসাব খোলার পরে হিসাব নং, চেক বই, জমা বই। হ্যাঁ, এই সবগুলো কি করা হয়? এই সবগুলোই হচ্ছে গ্রাহককে প্রদান করা হয়। কারণ একটা কি হয়, যেহেতু টাকা জমা রাখছে, এটা যেন উত্তোলন করার জন্য একটা চেক বই দেওয়া হয়, একটা হিসাব নম্বর অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়। তারপর হচ্ছে জমা বই, যে জমা যেটা রাখতেছে এটা হচ্ছে তোলার জন্য কি করা হয়, একটা জমা বইও দেওয়া হয়। অর্থাৎ এখানে সবগুলো কি সঠিক উত্তর, গ নাম্বার সবগুলোই হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা হচ্ছে কি এটিএম এর পুনরূপ কি? যেটার উত্তর হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটা হচ্ছে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এটা কি রাখবেন, মনে রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে এখানে কি করা হয়, যে স্পেলিং এর একটা সমস্যা থাকে। ধরেন এখানে এ দিয়ে দিল, যেটা আগে করছে, যে অলওয়েজ টাইম মেশিন এরকম বলছে, এই যে এখানে অটোমেটেড বানানটা ভুল করছে, এরকম করে দিয়ে দিতে পারে। এটা অবশ্যই কি করবেন, একবারে সম্পূর্ণ মুখস্থ রাখবেন, এটিএম এর পুনরূপ। তো এই ছিল আমার টাইপ 4 থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমূহ। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।